তাদের একটা অ্যালবাম বানাতে পারেন, অন্তত এই স্মৃতিটা থাকবে, যাতে আওয়ামী লীগ কোনোদিন আবার উৎখাত করলে যাতে ধরে ধরে মারতে পারে। কারণ ওই ভয়টা না থাকলে তো আমরা ঐক্যবদ্ধ থাকবো না। ওই ভয়টা না থাকলে আমরা বিচ্ছিন্ন হব, বিক্ষিপ্ত হব, নিজেরা লড়াই করব, যেটা অতীতে বিপ্লবীরা করেছে। আমি এই জন্য নেগেটিভভাবে আসিফ নজরুল্লাহকে পরামর্শ দিতে চাই, আপনি এরকম একটা অ্যালবাম বানায় দিয়ে যান, আর অ্যালবাম বানায় দিয়ে বলবেন যে তোমরা যদি ঐক্যবদ্ধ না থাকো, তোমাদের অনৈক্যের কারণে যদি আবার আওয়ামী লীগের উত্থান ঘটে, শেখ হাসিনার উত্থান ঘটে, তাহলে এই অ্যালবামই তোমাদের মৃত্যু পরোয়ানার জন্য যথেষ্ট। আমি সেই জন্য একটা অ্যালবাম চাই। কারণ যেই বেদনা আজকে দেখছি, যে কৃতিত্বের জাহির করার যে লড়াই আমরা দেখছি, বিশ্বাস করেন আমি অন্তত 100 শহীদের খবর জানি যারা কখনো এই কৃতিত্বের জন্য রাজপথে নেমে আসে নাই। অনেকে বলেছে আমরা তো কোনো সমন্বয়কে চিনি না, অনেকে বলেছে আমরা কোনো খবরও পাই নাই। শুধু সন্তানের রক্ত দেখে, শুধু বোনের কান্না দেখে, শুধু বাপের হাজারি দেখে, শুধু মায়ের বিলাপ দেখে আমরা রাজপথে এসেছিলাম। আজকে অনেকে অনেক কথা বলছেন, সত্য কথা, আমরা সবার কাছে ঋণী। আমি তো বলেছি যতজন আপনাদের কাছে বলতে চায় যে আমি মাস্টার মাইন্ড, সবাইকে একটা করে মেডেল দিয়ে দেন মাস্টার মাইন্ড। যতজন আপনাদেরকে বলে যে আমার আহ্বানে লোক রাজপথে নেমেছে, তাকে একটা করে হীরার মালা পরায় দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার সেই দৃশ্য দেখার সুযোগ হয়েছে, ফাইলে যখন বসায়, মাটিতে বসায়, আমি প্রতিবাদ করেছিলাম ওই কেস টেবিলে গিয়ে। আমাদেরকে চেয়ার দিয়েছে, আর আসামিদেরকে বলছে ফাইল করে তাদেরকে লাঠি দিয়ে বসিয়েছে। আমি বলছি নো, আমি গিয়ে সেখানে মাটিতে বসেছি। আমাকে বললো যে না ভাই আপনি মাটিতে বসতে পারবেন না। আমি এদেরও যদি মাটিতে বসাইতে হবে, আমাকে মাটিতে বসাইতে হবে। বাহ, যেদিন হাসিনার পলায়ন ঘটলো সেদিন কি আদর আপ্যায়ন, মোবাইল ফোন, তখন কি চেয়ার এনে দিছে, খেয়াল আছে না? এবার হাসিনা পতনের স্মৃতিটা বলেই শেষ করি, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন আমি জানি। 5 তারিখ সোয়া 2টার দিকে আমরা যখন, আমার একটা দুর্ভাগ্য যে আমরা যখন একসাথে জেলে গেলাম, রিজভী ভাই, গোলাম পরোয়ার ভাই, আমরা সবাই রাত প্রায় 11:30টার দিকে আমরা জেলে গিয়ে পৌঁছলাম। বাঁশি টাশি দিয়ে পুরা জেল লক আপ করে দিল, যারা বাইরে ছিল ওদেরকে ঢুকাই ফেললো, আর তো থামেই না, জেলখানা যেন এভাবে কাঁপছে। তা আমি আমার যেই ফালতু টালতু ছিল যারা সাথে, এদেরকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে? তো একজন বলছে যে আঙ্কেল কিছু একটা হয়েছে, বড়, ছোটোখাটো কিছু না, এমন বড় কিছু হয়েছে। আমি বললাম যে, বলছে মাঝে মধ্যে এরকম হয়, খেলা টেলায় জিতলে এরকম আওয়াজ হয়। আমি যেখানে ছিলাম ওখানে টেলিভিশনও ছিল না, যেহেতু এটা আমদানিতে তো টিভি থাকে না, ওয়ার্ডে থাকে। ওয়ার্ডে ছিল না, আচ্ছা যাই হোক, আচ্ছা সব ওয়ার্ডে ছিল না, কিছু ওয়ার্ডে ছিল হয়তো, যাই হোক। তো আমি বারবার শুধু ডাকতেছি ভাই কেউ একটু আসেন, কি হয়েছে, কেউ আসে না। কিছুক্ষণ শুয়ে আমি আবার শুয়ে গেলাম। হঠাৎ একজন লোকের দৌড়ার শব্দ, দরাদের সামনে গেলাম, যাই বললাম যে কি হয়েছে? বলল যে হাসিনা পালাই গেছে। আমি বললাম যে এই মনে হয় পিনাকির কোনো একটা ভিডিও শুনছে, মিথ্যা একটা ভিডিও শুনছে মনে হয়। আমি বললাম যে ফালতু কথা বলার জায়গা পায় না, আমি আবার শুয়ে পড়লাম। কিন্তু যতই শুই, জেলখানা তো কাঁপতেছে এইভাবে, কিছুক্ষণ পর স্লোগান পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে, এগুলো বলতেছে। আমার কিন্তু বিশ্বাস হয় না। আমি আনচান করতেছি, অস্থির হচ্ছি, জেলখানা তো কেউ ভেঙে ফেলতেছে এরকম অবস্থা। এনিওয়ে অনেকক্ষণ পরে দেখলাম আমার নাম ধরে একজন লোক চিৎকার দিয়ে ডাকতেছে আমাকে। আমি বাইরে বললাম যে ভাই আমি এখানে বলতেছি। তো সে দোতলা থেকে নিচে নেমে আসলো, আয়শা বললো যে আপনারা তো আমি খুঁজেই পাচ্ছি না, আপনাকে এখানে রাখলো কে? আমি বললাম আমি তো জানি আপনি কে। তো উনি বললো যে আমি বিডিআরের একজন সদস্য, 10 বছরের জেল হয়েছে আমার, আমি আপনার নাম ধরে খুঁজতেছি। তো আয়শা প্রথম আমার কপালে চুমা খাইলো, হাত ধরলো। আমি বললাম যে কি ঘটনা বলেন তো, কি হয়েছে? তো উনি আমাকে ডিটেইল একটা রিপোর্ট দিলেন যে শেখ হাসিনা এইভাবে পালাই গেছে, সেনাপ্রধানের বাসায় এভাবে মিটিং হচ্ছে। আমি বললাম যে ভাই
এগুলো কি কোনো ভিডিও দেখে বলতেছেন, ইন্টারনেট দেখে বলতেছেন, না রিয়েল বলতে? আমি এই টেলিভিশন দেখে আসছি আপনাকে। বিশ্বাস করেন আমি সাথে সাথে সেজদায় পড়ে গিয়েছিলাম। সেজদায় পড়ে আল্লাহর কাছে বলেছি, হে আল্লাহ, যেই স্বপ্ন আমরা 16 বছর ধরে দেখেছি, যেই প্রত্যাশা আমাদের মনের মধ্যে গুমড়ে গুমড়ে ছিল, যে প্রার্থনা তোমার কাছে প্রতিদিন রাত করেছি, তুমি এইভাবে আমাদের কাছে ধরা দিলে। আমরা যখন বঙ্গভবনে শপথ নিতে গিয়েছিলাম, তখন আমার আজিম নজরুল ভাইয়ের একটা কথা মনে পড়ে। উনি মির্জা ফখরুলকে বলছিলেন, ফখরুল ভাই, কল্পনা করা যায় হাসিনা নাই। আমাদেরকে বিশ্বাস করেন, সেদিনের সেই অনুভূতি আর কাউকে ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না।